হ্যালো স্টুডেন্টস, আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে 36 পৃষ্ঠার অঙ্কগুলোকে সলভ করে দেখাবো। প্রথমে দেখো, খ, গ আর ঘয়ের দাগে তিনটে যোগ আছে। এই যোগগুলো খুব সোজা, তাই তোমরা পারবে, তাই আর দেখাচ্ছি না। চলো 5-এর অঙ্ক থেকে শুরু করছি। কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1, একের পরে হচ্ছে 4টে শূন্য, 1 2 3 4 5, তাহলে 10,000 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলছে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় এই সংখ্যাটি পেলাম, তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো, এই সংখ্যাটার সাথে 3402 যোগ করতে হবে। 3402, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে উত্তর। 2 0 4 3 1, তাহলে উত্তরটা কত হবে? 13,402। অতএব উত্তরটা লিখতে হবে 13,402 থেকে, মানে নির্ণেয় সংখ্যাটা হচ্ছে 13,402। 13,402 থেকে 3,402 বিয়োগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। এবার 6-এর অঙ্কটা। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে বন্যা ত্রাণের জন্য 850 জন ছাত্রছাত্রী মোট কত চাঁদা দিয়েছে সেটাকে বের করতে হবে। 850-এর সঙ্গে 25-এর গুণ করতে হবে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা মোট কত চাঁদা দিয়েছেন সেটাও নির্ণয় করতে হবে। অর্থাৎ 500-র সঙ্গে 31-এর গুণ করতে হবে, দিয়ে দুটো গুণফলকে যোগ করব, তাহলেই মোট কত চাঁদা উঠেছে বেরিয়ে যাবে। তাহলে দেখো, 850 জন চাঁদা দিয়েছে, এখানে লিখবে ছাত্রছাত্রী। আটশো পঞ্চাশের সাথে 25-এর গুণ, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 5-এ 25-এ 5 বসলো, হাতে থাকলো 2, 5 8-এ 40 আর 2-এ 42, 2-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10, 0 বসলো, হাতে থাকলো 8 দুগুণে 16 আর 1-এ 17, 0 5 2 7 8 4 11, 1 বসলো, হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, তাহলে 21,250 টাকা। এরপর 31 জন শিক্ষক শিক্ষিকা চাঁদা দিয়েছে কত টাকা? তাহলে প্রত্যেকে 500 টাকা করে দিয়েছেন, তাহলে 500-র সাথে 31-এর গুণ করো। 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 1-কে 5, 3-এর সাথে 0 গুণ করলে 0, 3-এর সাথে 0 গুণ করলে 0 হয়, 3 5-এ 15, 0 0, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 5 1, 15,500 টাকা। তাহলে এখানে এবার লেখো, এদিকে মোট চাঁদা উঠেছে কত? এই দুটো যোগ হবে 21,250 টাকা, তার সাথে 15,500 টাকা। 0 5 5 আর 2 যোগ করলে 7, 5 আর 1-এ 6, 2 আর 1-এ 3, তাহলে উত্তরটা লিখতে হবে
মোট 36,750 টাকা চাঁদা উঠেছে। ঠিক আছে, এবার দেখো 7 অঙ্কটা। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? নিজে চেষ্টা করি। তাহলে দেখো, মানে 225 টাকা দামের 221টা বই, তাহলে 221টা বইয়ের দাম কত এটাকে নির্ণয় করতে হবে। প্রতিটি 150 টাকা মূল্যের 80টা বই, অর্থাৎ 80টা বইয়ের দাম নির্ণয় করতে হবে। আর প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই, তাহলে 70টি বইয়ের দাম আলাদা করে নির্ণয় করতে হবে। দিয়ে প্রত্যেকটা যেটা গুণফল বেরোবে সেগুলোকে যোগ করতে হবে, তাহলে মোট কত টাকার বই কিনলাম পেয়ে যাব। তো চলো অঙ্কটা করি। 7 অঙ্কটা। প্রথমে 221টি বইয়ের দাম দুশো একুশের সাথে 225-এর গুণ, 5 একে 5, 5 দুগুণে 10, শূন্য বলতে হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর একে 11, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, সবগুলোকে এবার যোগ করতে হবে। 5, 2 সঙ্গে 0 যোগ করলে 2, 4 আর 2 6 আর একে 7, 4 আর 4 8 আর একে 9, 4। তাহলে 221টি বইয়ের দাম 49,725 টাকা। এবার 80টি বইয়ের দাম, 80টি বইয়ের দাম কত? 150 টাকা মূল্যের 80টা বই, তাহলে 150-এর সঙ্গে 80-র গুণ, 150-এর সঙ্গে 0 গুণ করলে 3টেই 0 হবে, 8 0 গুণ করলে 0, 5 8 40, 0 বসে হাতে থাকবে 4, 8 একে 8 আর 4 12, 0 0 0, তাহলে 12,000 টাকা। আর এদিকে এটা করছি 70টি বইয়ের দাম, দেখো 70টা বইয়ের দাম, প্রতিটা বইয়ের দাম হচ্ছে 50 টাকা করে। 70-এর সঙ্গে 0 গুণ করলে হবে 0, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 7 35, 0 0 5 3, 3,500 টাকা। ঠিক আছে, এবার দেখো মোট এই টাকাগুলো, এই 49,725 টাকা, 12,000 টাকা আর 3,500 টাকাকে যোগ করতে হবে, তাহলে মোট কত টাকার বই কিনলাম বেরিয়ে যাবে। লেখো পরপর, হ্যাঁ লেখো, মোট বই কিনলাম 49,725 টাকা। তারপর আছে 12,000 টাকা, তারপর আছে 3,500 টাকা। 5 2 7-এর মাঝে 12, 2 বসলে হাতে থাকলো 1, 9 একে 10 আর 2 12 আর 3 15, 4 একে 5 আর একে 6, 65,225 টাকা। তাহলে উত্তর লিখতে হবে 65,225 টাকার বই কিনলাম। আজকে এখানেই শেষ করছি, আর পরের পৃষ্ঠার অঙ্কগুলো পরের ভিডিওতে দেব।